নমস্কার, আমি লিপি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কাঁঠাল দানার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এভাবে যদি কাঁঠাল দানা রান্না করা যায়, তবে মাছ মাংস ছেড়ে সবাই কিন্তু এটা দিয়েই পুরো ভাত খেয়ে নেবে। চলুন তাহলে কাঁঠাল দানার এই রেসিপিটি আমরা দেখে নিই। প্রথমে কাঁঠাল দানার খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। বটি বা ছুরির সাহায্যে ভালোভাবে কাঁঠাল দানার মুখটা ভালোভাবে চুটিয়ে নিয়ে তারপর পুরো খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে বটি বা ছুরি যেটা খুশি ব্যবহার করে কাঁঠাল দানাগুলো খুব ভালো মতো ছাড়িয়ে নেবেন। আমি এখানে 25-26টার মতো কাঁঠাল দানা নিয়েছি। এরপর কাঁঠাল দানাগুলি প্রেসার কুকারে 2 থেকে 3টা সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে কাঁঠাল দানাগুলি সেদ্ধ হতে হতে আমি মাছের ডিমের বড়া করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে মাছের ডিমটা ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 2টো লঙ্কা কুচি করে নিয়েছি, হলুদ, লবণ আর বেসন দিয়ে ভালোভাবে মেখে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। কাঁঠাল দানার এই রেসিপিটা যেহেতু আমি মাছের ডিমের বড়া দিয়ে করব, তাই মাছের ডিমের বড়াগুলি আগে ভেজে নেব। কড়াইতে তেল গরম করে ছোট ছোট সাইজ করে প্রথমে মাছের ডিমের বড়াগুলো ভেজে তুলে নেব। আমি এই রেসিপিটা মাছের ডিমের বড়া দিয়ে করেছি। আপনারা চাইলে কিন্তু মাছের ডিমের বড়া ছাড়াও এই রেসিপিটা করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। বড়াগুলো আমি লো টু মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। বড়াগুলো ভেজে তুলে নিয়ে এরপর একই কড়াইতে আমি একটা আলু টুকরো টুকরো কেটে ভেজে নেব। আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। লো আঁচে আলুগুলো ভাজা হতে হতে চলুন ওদিকে সেদ্ধ করে রাখা কাঁঠাল দানার খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিই। কাঁঠাল দানার লাল খোসাগুলো আস্তে আস্তে হাত দিয়ে ছাড়িয়ে নিব। হাত দিয়ে ছাড়াতে অসুবিধা হলে আপনারা ছুরির সাহায্যেও আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। এই যে আমার সবগুলো কাঁঠাল দানার খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি কয়েকটা কাঁঠাল দানার ম্যাশ করে নেব। একটা গ্লাসের পেছন দিক দিয়ে চেপে চেপে ম্যাশ করে নেব। এদিকে আলুগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আর 50%-এর মতো সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল গরম করে ফোড়ন দিব। ফোড়নে দিব গোটা জিরা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা চিড়ে দিব, দারচিনি, এলাচ আর 2-3টা লবঙ্গ দিয়ে ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে নেব। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটা ছোট সাইজের টমেটো কুচো করে দিব। এরপর একটু লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই ক্লিপটা আমার তোলা হয়নি, তাই জন্য আমি এটা দিতে পারিনি, আপনারা কিন্তু মশলাটা দিয়ে দেবেন। এরপর আমি একটা মশলা দিয়ে দেব, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে প্রথমে ম্যাশ করে রাখা কাঁঠাল দানাগুলো মশলার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা যাতে কড়াইয়ের সাথে লেগে পুড়ে না যায় সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করেছি। এরপর আমি গোটা কাঁঠাল দানাগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি ভেজে রাখা আলু আর মাছের ডিমের বড়াগুলো মশলাতে দিয়ে একসাথে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে আমি 1 কাপ উষ্ণ গরম জল এতে দিয়ে দিব এবং ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। এরপর ঝোলটা ফুটে আসলে আমি এখানে একটু কিছুক্ষণ মতো ঢাকনা দিয়ে রাখবো, যাতে আলুগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কাঁঠাল দানাগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার হয়েই এসেছে। সবশেষে আমি হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে গরম মশলার গুঁড়ো আমি আর দিইনি, প্রথমে যেহেতু আমি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম সেজন্য আর দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। ব্যাস,
আমার রান্না কিন্তু একদম রেডি। এবার আমি সার্ভ করে দেব। কাঁঠাল দানার এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগে। আমি এখানে ঝোল রাখিনি, আপনারা চাইলে আর একটু ঝোল কিন্তু রাখতে পারেন। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কিন্তু কাঁঠালের থেকে কাঁঠাল দানাই বেশি প্রিয়। আর এই সময়তেই যেহেতু কাঁঠাল দানা পাওয়া যায়, তাই এই সময় আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার।